সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। শিক্ষার্থীরা, আমরা নন কর্ডাটার আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে আলোচনা করব এবং এই পর্বটির প্রাণীকুলেই পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে রাজত্ব করছে বা এদের সংখ্যাই সবচেয়ে বেশি। তো চলো কথা না বাড়িয়ে আমরা জেনে নেই আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি বা কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো। শিক্ষার্থীরা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে আলোচনা করেছিলাম মোলাস্কা সম্পর্কে, ইউসিলোমেট যারা প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। আজকে আমরা আলোচনা করব আর্থ্রোপোডা পর্ব নিয়ে। এবং তোমরা জানো যে পৃথিবীর প্রায় 75% প্রাণীগুলোই কিন্তু এই আর্থ্রোপোডা পর্বের প্রাণী রয়েছে। এর মধ্যে আবার সবচেয়ে বেশি সংখ্যক আবার কি ইনসেক্টা বা পতঙ্গ এই শ্রেণীর অন্তর্গত প্রাণীসমূহ এখানে। তো চলো আমরা একটু দেখে নিচ্ছি যে বৈচিত্র্যময় এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীকুলের সাথে আমরা আজকে একটু পরিচিত হয়ে নেব এবং তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং দেহের বাহ্যিক অভ্যন্তরীণ গঠন সম্পর্কে একটু জেনে নেব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে নানা রকম বৈচিত্র্যময় প্রাণীকুল দেখতে পাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এদের দেহের বৈশিষ্ট্য অন্যান্য প্রাণীকুলের থেকে একেবারেই অন্যরকম, একেবারেই ভিন্ন রকম। কারণ আর্থ্রোপোডা এই নামটি করার ক্ষেত্রেই একটা বিশেষ এর পেছনে একটা রহস্য আছে। পোডা শব্দের অর্থ হলো কি পদ বা পা। আর্থ্রোপোডা মানে কি জয়েন্টেড লেগ, জয়েন্টেড পা। এই পর্বের যত প্রাণী রয়েছে প্রত্যেকের পাগুলো কেমন জয়েন্টেড, অর্থাৎ এই পাগুলো বিভিন্ন অংশে ভাগ করা থাকে। তাহলে এই জন্য আমরা এদের নামকরণ করেছি আর্থ্রোপোডা। তাহলে পর্বের নাম হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। নামকরণের ইতিহাস হলো গ্রিক শব্দ আর্থ্রন মানে হলো জয়েন্ট এবং পোর্স মানে হলো ফুট। তার মানে জয়েন্ট ফুটেড যে অ্যানিমাল গুলো তাদেরকে আমরা বলেছি আর্থ্রোপোডা। এই পর্বে যত ধরনের অ্যানিমাল রয়েছে সবগুলোর দেহের মধ্যে কি কয়েক জোড়া উপাঙ্গ রয়েছে। কারো ক্ষেত্রে 3 জোড়া, কারো ক্ষেত্রে 4 জোড়া, এরকম কি আছে জোড় উপাঙ্গ রয়েছে এদের ক্ষেত্রে। এবং প্রত্যেকটা উপাঙ্গ বা পা গুলো কি আছে যেগুলো দিয়ে তারা চলাফেরা করে থাকে, চলন উপাঙ্গ, তাদের ক্ষেত্রে এগুলো জয়েন্টেড। তাহলে জয়েন্টেড পাযুক্ত প্রাণীদেরকে আমরা একটা পর্বের মধ্যে নিয়ে এসেছি এবং পৃথিবীর সিংহভাগ প্রাণী এই পর্বের অধিবাসী। প্রিয় শিক্ষার্থী, এদের 3টি খুবই গুরুত্বপূর্ণ, এদের অনেক শনাক্তকারী বৈশিষ্ট্য আছে। আমরা 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। এদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডায়িত এবং মস্তক, বক্ষ ও উদরে বিভক্ত। এই পর্বের প্রাণীকুলের কি থাকে মস্তক থাকে একটা, এবং তারপরে কি থাকে বক্ষ থাকে, এবং কি থাকে একটা উদর থাকে। এইভাবে এদের দেহকে প্রধান 3টি খণ্ডে ভাগ করা সম্ভব। হেড, তারপর বলছি আমরা হলো থোরাক্স, এবং এর নাম দিয়েছি অ্যাবডোমেন। হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন এই 3টি খণ্ডে বিভক্ত, যাকে বলছি মস্তক, বক্ষ এবং উদর। দেহখণ্ডকে সন্ধিযুক্ত পা এবং মস্তকে জটিল চক্ষু বিদ্যমান। এদের কম্পাউন্ড আই থাকে, কম্পাউন্ড আই যার একক হচ্ছে ওমাটিডিয়াম। তোমরা জেনে আশ্চর্য হবে বা হয়তো অনেকেই জানো যে এদের চোখগুলো অনেকগুলো চোখের সমন্বয়ে গঠিত। প্রত্যেকটা ওমাটিডিয়াম কি করে একটি করে দর্শন একক হিসেবে কাজ করে এবং সবগুলো ওমাটিডিয়াম মিলে কোনো কিছু দর্শনীয় বস্তুর একটা কমপ্লিট ইমেজ তৈরি করে। এগুলো নিয়ে আমরা জানবো, আমরা ফার্দার ভিন্ন একটি ক্লাসের মাধ্যমে এই বিষয়টি জানব। শিক্ষার্থীরা, তাহলে আমরা বললাম দেহখণ্ডকে কি থাকে সন্ধিযুক্ত পা রয়েছে এদের, এবং মস্তক, এদের যে মাথা রয়েছে মস্তকের মধ্যে কি থাকে কম্পাউন্ড আই বা জটিল চক্ষু থাকে। রেচন অঙ্গ মালপেজিয়ান টিউবিউলস, এরাও এক ধরনের টিউবিউল দিয়ে নালিকা দিয়ে তাদের দেহে রেচন পদার্থগুলোকে দেহ থেকে কি করে এক্সক্রিয়েট করে বা দেহ থেকে বের করে দেয়। তাহলে আমরা এদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো জানলাম। চলো এদের এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা স্পাইডার দেখতে পাচ্ছি। এরও কি এর পা গুলো কিরকম
আমরা দেখতে পাচ্ছি যেগুলো জয়েন্টেড, এদের লেগ হচ্ছে কেমন জয়েন্টেড, তার মানে সন্ধিযুক্ত উপাঙ্গ, এদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমরা বলছি যে দেহে 3 বা ততোধিক জোড়া সন্ধিযুক্ত পার্শ্বীয় পা বা উপাঙ্গ থাকে। পাগুলো কি ল্যাটারাল, দেহের পার্শ্ব বরাবর সাইড দিয়ে এই পাগুলো বের হয়, এই জন্য আমরা বলছি ল্যাটারাল। তাহলে এদের কয় জোড়া আছে? এদের হলো 4 জোড়া পা রয়েছে, স্পাইডার যারা তাদের 4 জোড়া। তাহলে দেহে 3 বা ততোধিক জোড়া সন্ধিযুক্ত পার্শ্বীয় পা বা উপাঙ্গ থাকে। এরপর আমরা বলছি হলো এদের কি থাকে, পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষী কাকে বলছি আমরা? কম্পাউন্ড আই, অনেকগুলো ওমাটিডিয়াম নিয়ে একটি করে পুঞ্জাক্ষী তৈরি হয়। তাহলে এদের মাথায় অ্যান্টেনা ও একজোড়া পুঞ্জাক্ষী থাকে। যে প্রাণীকুল রয়েছে তাদের মাথার মধ্যে অ্যান্টেনা থাকে। অ্যান্টেনাগুলো দিয়ে কি করে তারা? অ্যান্টেনাগুলো সেন্সরি অর্গান হিসেবে কাজ করে, আশেপাশের অনেক কিছুকে তারা কি করে ডিটেক্ট করে থাকে অ্যান্টেনা দিয়ে। তাহলে এই অ্যান্টেনা এবং পুঞ্জাক্ষী এগুলোকে তারা কাজে লাগায়, লাগিয়ে তাদের দেহের সেন্সরি অর্গান হিসেবে এগুলোকে কাজ করে। এবং পুঞ্জাক্ষী দিয়ে তারা কি করে? তাদের দর্শনের কাজ করে থাকে, দেখার কাজ করে থাকে। আমরা বলেছিলাম যে এদের এক ধরনের বিশেষ টিউব রয়েছে। তোমরা দেখো অন্ত্রকে পেঁচিয়ে এই জায়গার মধ্যে কি রয়েছে? এক ধরনের টিউব রয়েছে, যেগুলো কি করে? দেহ থেকে নাইট্রোজেন জাতীয় পদার্থগুলোকে কালেক্ট করে, করে এগুলো আবার এদের যে মল তৈরি হয় দেহের অভ্যন্তরে, সেই স্টুল বা মলের মাধ্যমে তারা কি করে? সেই নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলোকে বের করে দেয়। তাহলে আমরা এদের এই টিউবের নাম দিয়েছিল মালপিজিয়ান টিউব বা মালপিজিয়ান নালিকা। এই মালপিজিয়ান নালিকাগুলো এদের রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে মালপিজিয়ান নালিকা এদের প্রধান রেচন অঙ্গ। কেন প্রধান বলেছি? কারণ এদের দেহের আরো অন্যান্য বিভিন্ন উপাঙ্গগুলো দিয়ে কি হতে পারে, যে দেহের বিভিন্ন নাইট্রোজেন উপাদানগুলো বা রেচন কার্যক্রমগুলো সম্পন্ন হতে পারে। শিক্ষার্থী, এদের রক্ত সংবহন কেমন? এদের রক্ত সংবহন মুক্ত ধরনের। তার মানে আমাদের মতো এদের রক্ত সংবহন নয়। আমাদের মতো যেমন শিরা রয়েছে, তারপর ধমনী রয়েছে, বা আরো অনুনালিকা রয়েছে, এগুলোর মাধ্যমে যেমন কি হয়, দেহের হৃৎপিণ্ড থেকে রক্ত বিভিন্ন জায়গায় বদ্ধ অবস্থায় চলে যায়। কিন্তু এদের রক্ত সংবহন কেমন? মুক্ত ধরনের। এই জন্য এদের কি থাকে? একটা হিমোসিল থাকে। অর্থাৎ আমাদের যেমন হার্ট রয়েছে, ওদের এরকম হার্ট নেই, ওদের একটা হিমোসিল রয়েছে, ওপেন একটা চেম্বার রয়েছে। সেই চেম্বারের মধ্যে তারা হিমোলিম্ফ নামে এক ধরনের পদার্থ থাকে, যেই পদার্থগুলোর মাধ্যমে তারা কি করে? তাদের সংবহনের কাজ করে। আমরা রক্তকে কি করি? বিভিন্ন উপাদানগুলো সংবহন করার কাজে ব্যবহার করি। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশন, খাদ্যদ্রব্যগুলো পরিবহন করা, দেহের বিভিন্ন এনজাইম হরমোনগুলোকে পরিবহন করা, এই কাজগুলো কি করে থাকি? আমরা রক্তের মাধ্যমেই করে থাকি। তাহলে এরাও কি করে? হিমোলিম্ফকে তাদের এই পরিবহনের কাজে কি করে ব্যবহার করে। তবে তাদের যে হার্ট রয়েছে, সেই হার্টটা কিরকম? আমাদের হার্টের মতো না, এটা কি উন্মুক্ত ধরনের, এটা হিমোসিলের সাথে এটা কানেক্টেড। এরপর আমরা এদের শ্বসন অঙ্গের কথা বলি। লক্ষ্য করো যে প্রধান শ্বসন অঙ্গ ফুলকা, বুকলাং, ট্রাকিয়া, বুকগিল কিংবা দেহত্বক। এদের দেহের মধ্যে যে রেসপিরেশন ঘটে, শ্বসন ঘটে, অনেকভাবেই এদের দেহের মধ্যে শ্বসন প্রক্রিয়া ঘটে থাকে। আমরা এখানে ট্রাকিয়া দেখতে পাচ্ছি, এই যে দেখো এখানে আমরা একটা ম্যান্টিস দেখতে পাচ্ছি, এই ম্যান্টিসের মধ্যে কি রয়েছে? ট্রাকিয়া রয়েছে। এবং আমরা এখানে লবস্টার দেখতে পাচ্ছি, একটা লবস্টারের মধ্যে কি আছে? ইন্টারনাল গিলস রয়েছে। গিলসের মাধ্যমে, ফুলকার মাধ্যমে তারা শ্বসন সম্পন্ন করে। আমরা একটা স্পাইডারকে দেখতে পাচ্ছি, স্পাইডারের কোথায় শ্বসন অঙ্গ দেখো, কোন দিক দিয়ে তারা শ্বসন কার্য চালায়? এটাকে বলা হয় বুক লাং। স্পাইডারের মধ্যে কি থাকে? বুক লাং থাকে। এখানে এই যে এরকম ভাঁজ 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 করা কতগুলো অংশ রয়েছে এখানে, এগুলোর ভেতর দিয়ে এয়ার ফ্লো হয় এবং তার মাধ্যমে সে অক্সিজেন গ্রহণ করে, এদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঠিকই করে বের করে দেয়। তাহলে এই যে পিকুলিয়ার ধরনের আমরা এদের শ্বসন অঙ্গ দেখতে পাচ্ছি, যেমন প্রধান শ্বসন অঙ্গ ফুলকা, বুকলাং, ট্রাকিয়া, বুকগিল, কিংবা এদের যে দেহত্বক রয়েছে, ক্যারাপেস রয়েছে, এই দেহত্বক বা ক্যারাপেসের নিচেই যে দেহত্বক রয়েছে, সেই দেহত্বকের মাধ্যমে কি করে? এরা শ্বসন কার্য সম্পন্ন করে। তাহলে এদের দেহের মধ্যে কিন্তু শক্ত খোলস রয়েছে। ম্যাক্সিমামের ক্ষেত্রে কি থাকে? ক্যারাপেস থাকে। বিশেষ করে যারা হলো ক্রাস্টাসিয়া শ্রেণীর অন্তর্গত, তাদের ক্ষেত্রে ক্যারাপেস গুলো বেশি পরিমাণে দেখা যায়। যেমন এরা হচ্ছে ক্রাস্টাসিয়ান, আবার এরা হচ্ছে কি ইনসেক্ট। তো এই ক্রাস্টাসিয়ান ইনসেক্টদের মধ্যে আবার কি পার্থক্য রয়েছে, এবং এদের অনেকগুলো শ্রেণী রয়েছে, যে শ্রেণীর গুলোর মধ্যে এনিমাল ডাইভার্সিটিটা অনেক বেশি এখানে।
প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম, এবার উদাহরণ হিসেবে আমরা দেখে নেই। আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি? আমাদের পরিচিত ঘাস ফড়িংকে, পয়েকিলোসেরাস পিকটাস। এর সাইন্টিফিক নেম হলো পয়েকিলোসেরাস পিকটাস। এটা নিয়ে আমাদের অনেক স্টাডি রয়েছে, আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করব। যে একটা ঘাস ফড়িংয়ের নানা রকম দেহের বৈশিষ্ট্যগুলো নিয়ে, অঙ্গ সংস্থান নিয়ে আমরা আলোচনা করব, এবং এদের হচ্ছে যে মরফোলজি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটা প্রাণীকে দেখতে পাচ্ছি, তোমরা চেনো এটা। এটা হচ্ছে মৌমাছি, যাকে বলা হয় অ্যাপিস ইন্ডিকা। তাহলে এই যে আমরা দুটো প্রাণীর সাথে পরিচিত হয়ে নিলাম, তাদের দেহের বৈশিষ্ট্যগুলো প্রতিনিধিত্ব করছে কাকে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদেরকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে প্রাণী জগতের সবচেয়ে বিশাল পর্ব আর্থ্রোপোডা, এটির যে শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে এগুলো সহজেই আমরা জানলাম। প্রত্যাশা করছি যে তোমরা এগুলো থেকে খুব সহজেই যে কোনো জায়গায়, প্র্যাকটিক্যালিও হতে পারে অথবা তাত্ত্বিকভাবে পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলো খুব সহজেই উত্তর করতে পারবে, এবং এদেরকে দীর্ঘদিন মনে রাখতে পারবে যে আর্থ্রোপোডানদের দেহটা কেমন, এদের দেহের বৈশিষ্ট্য কেমন। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।